12 বছর হয়েছে, বিয়ে করেছি, বাচ্চা হয় না, একজন তাবিজ দিতে বলে, পানিতে ভিজিয়ে পানি খেতে বলে, এটা করা যাবে কি? না, তাবিজ তো হবেই না, আবার পানিতে ভিজাবেন কেন? এটা তো আরও না হওয়ার জিনিস। এটা হলো সম্পূর্ণ ভুল। ঝাড়ফুঁক হবে এবং সেটা হলো দোয়া থাকবে সুস্পষ্ট, জোরে জোরে উনি পড়বে, আয়াত পড়বে, হাদিসের দোয়া পড়বে, নিজেও যদি কোনো আরবিতে একটা সুন্দর দোয়া থাকে যেটা শক্তিশালী এবং কার্যত দেখা গেছে অভিজ্ঞতার মাধ্যমে এটা ফলপ্রসূ, তাহলে আপনি পড়তেই পারেন। কিন্তু এটা তাবিজ দিয়ে হবে না, তাবিজ দিয়ে দিলে এটা এখানে যাবেনই না। তাবিজের মাধ্যমে সন্তান আনতে গেলে এই সন্তান দিয়ে আপনার আশা করা যায় না যে ভালো কিছু হবে, যেহেতু শুরুটাই হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে বাণী এসেছে যে এটা হলো শিরিক। তো এইভাবে করে আপনি সন্তান পাবেন না। ঠিক তদ্রূপ অনেক জায়গায় যখন সন্তান হয় না, কানের মধ্যে একটা ফুড়া করে দেয়, ফুড়া। আমি এরকম পাইছি অনেকে, বাবা তোমার কান ফুড়া কেন? বলে আমার বাবার সন্তান বাঁচত না, তো আমাকে ফুড়া করছে যাতে করে আমিও বাঁচি, এরপরে যারা আছে সবাই বাঁচে। তো হতে পারে ওই আকিদার হওয়ার কারণেই বেঁচে গেছে, কিন্তু ইমান ওই দিকে নষ্ট হয়ে গেছে। আল্লাহ তো মাঝে মাঝে রেগে যান না, আল্লাহ তো আরহামুর রাহিমিন, কিন্তু মাঝে মাঝে রেগে যান। বিশেষ করে শিরিকের ক্ষেত্রে আল্লাহ রাগ এটা খুব দ্রুত হয়, খুব দ্রুত। এই জন্য মাজার কেন্দ্রিক হোক, খানকা কেন্দ্রিক হোক, পীর ধরা কেন্দ্রিক হোক, এরা যখন শিরিকে পৌঁছে যায় দেখবেন যে এদের ধরা দিয়ে দিয়েছে। চিটাঙ্গে ওই যে সুফি আছে না মঈন, হ্যাঁ, এখন ওই যে গাড়ির মালিক, এত ধরা দিল কেন? এটা আহলে হাদিস গণনার লোক, যাকে আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে, সবচেয়ে সঠিক মাসলাকের মধ্যে জন্ম দেওয়ার পরে সে ভান্ডারির ভণ্ড হয়ে ভক্ত হয়ে গেল, এ তো দুনিয়া পেয়েই যেতে পারে। কিন্তু এটা হলো সম্পূর্ণ ওই ইয়েরে যেমন দেওয়া হয়েছিল আপনার হাসমত আলীরে, জাকির মঞ্জিলের, দুনিয়ার বাদশাহী চাস না আখিরাত বাদশাহী চাস? তো বলছে দুনিয়ার বাদশাহী চাই। এখন দুনিয়া তার পিছনে একেবারে ছুটেই চলেছে। আন সিজনে ফসল ছাড়াই, ফসলের মৌসুম ছাড়া তার খালি ফসল আসে। ড্রেনের মধ্যে মাছ এসে এইরকম করে কিলবিল করে, ওদেরকে ব্যাখ্যা দিয়ে শোনা এগুলো আমার মুরিদ ওয়াজ শুনতে আসছে, আসলে হলো শয়তান পাঠাইছে সব, যাতে করে সে দুনিয়ার এটা পাই এর মধ্যে গুমরা হয়ে থাকে। তো এই জন্যে তাবিজ যেহেতু হারাম, শিরিক নামে আখ্যায়িত করা হয়েছে, এইটা দিয়ে আপনি সন্তান নেওয়ার আশা করবেন না। করলে আপনার মঙ্গলের কল্যাণের এখানে কিছুই থাকবে না। আল্লাহর কাছে দোয়া করে থাকেন, সাদকা খায়রাত করেন, শেষ রাতে উঠেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আমার নবীর উপরে বেশি বেশি করে দুরুদ পড়েন, এবং দোয়া কালাম যেগুলো আছে, নিজেরও যদি আধ্যাত্মিক চিকিৎসা যেগুলো হলো তসবি ইয়ের মাধ্যমে, আপনার এই ঝাড়ফুঁকের মাধ্যমে সেটা করতে থাকেন। দরকার পড়লে সেখানে হাদিসে যেমন 7 কলসির কথা আছে, ওই 7 কলসি বুঝায় আমাদের 7 পুকুর দিয়ে। 7 কলসি যখন সব জায়গায় কথা নাই, 7 পুকুরের অর্থ হলো আলাদা আলাদা 7টা জায়গা থেকে পানি আনা। সেখানে আবার বৃষ্টির পানির কথাও হাদিসে আসছে, হ্যাঁ, এগুলো বুখারীতেই বেশিরভাগ। এটা কিন্তু ঠিক আছে, এটা যদি করে বড়ই পাতা পিষে, এটা সালাফ থেকে আসছে। তারপরে আপনার এটাকে দিয়ে 7 দিন খাইলো, 7 বার গোসল করলো, এরপরে না হয় আবার 7 দিনের একটা কোর্স করলো। এগুলোতে অনেক কাজ হয়। এটা বেশিরভাগ হয় কিন্তু চোখ লাগা থেকে। সৌদি আরবেই এক ফ্যামিলির মানে 20 জায়গা থেকে সম্বন্ধ আসে, আর 20 জায়গাতেই খালি ভেঙে যায়, ওরা ফেরত যায়, আর এরপরে সম্পূর্ণ উল্টা উত্তর। আসার পরে ইতিবাচক, মেয়েকে দেখে তারা সব খুশি, যাওয়ার পরেই উত্তর আসে যে না না আমাদের হবে না, 20 জায়গা থেকে। এই লোক বিচলিত হয়ে গেলো, আমার ভাগ্যে কি, আমার মেয়ের ভাগ্যে কি বিয়া নাই নাকি? আর আমাদের লোকজন তো বিয়ে শাদী নিয়ে একটা বিরাট তাকদিরের আলাদা ফাংশন বানাই লেছে, অথচ সবটাই একই তাকদির, সব আমাদের তাকদিরের ভিতরে সামিল। বিয়েও সামিল, কোথায় হবে না হবে, আজকে আপনি কোথায় খাবেন, কোথায় থাকবেন, এগুলো সব সামিল। তো বিয়েকে আলাদা করার তো কোনো প্রয়োজন নেই। এইরকম করে মানুষ মানে আকিদা নষ্ট করে ফেলে। তো যাই হোক, এই লোক ডাউট করছে ঠিকই, যেটা হাদিসে আছে, চোখ লাগার কারণে মানুষ কবরে ঢুকতেই পারে। তখন উনি গেছে একজন আলিমের কাছে, বড় আলিমের কাছে গিয়ে অভিযোগ দিয়েছে, এবং বোঝা গেছে যে একটা লোকের চোখ লাগে। সেই আলিম সাহেব তাকে ডাক দিয়ে নিয়ে গেছেন, তোমার কি, তোমার চোখ দিয়ে মানুষকে দুনিয়া থেকে উঠাই দিবে নাকি? এই লোকের মেয়ের বিয়ে হয় না, এরপরে তার হালের বলদ, এখানে তো বলদ না, উট হারিয়ে গেছে, তার ব্যবসায় দোষ নেমে গেছে, মানে একটা বদনজরের কারণে পুরা সংসার ঝরে পড়ে যেতে পারে। এটা এত মারাত্মক। আল্লাহ নবী খালি একটা পয়েন্ট বলছেন যে কবরে ঢুকবে, কবর ঢুকে মানে কি তার সব শেষ। খবরদার মানুষের এই নিয়ামত চোখ তুলে তাকাবে না, আর যদি তাকাও তাহলে বারাকাল্লাহ ফিক বলবা, মাশাআল্লাহ এখানে না, মাশাআল্লাহ আপনারটার জন্য, নিজেরটা নিজের জন্য মাশাআল্লাহ, অন্যেরটার জন্য তাবারাকাল্লাহ অথবা বারাকাল্লাহ। আর এই জন্য সংক্ষেপে একদল মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলে দেয়, যে কোন সময় কোনটা সেট করবো, হয়তো তারতম্য থাকবে না, দুইটাই বলে দেয়, দুইটা ক্ষেত্রে তাহলে হয়ে যাবে। কিন্তু অন্যটা দেখার পরে আপনি তাবারাকাল্লাহ না বলতে পারেন, তো চোখ লাগতেই পারে। আর বিশেষ করে যখন দেখবেন যে আপনার চোখ লাগে, আপনি চোখ দিয়ে তাকাবেনই না, তার জীবনটা নষ্ট করার কি দরকার আছে? এরপরে সে তওবা করছে, তারপরে শেখ বলছেন যে তোমার গা গতর ধুয়ে দাও, হাদিসে এটা আসছে, হাত পা ধুয়ে পানি, ওরে বলছেন যে পানি দিয়ে গোসল করো, গোসল করছে, কালকে তার হারানো উট ফিরত এসে গেছে,
পরের দিন তার মেয়ের যেই সম্বন্ধ একেবারে ফিক্সড ওইটা এসে গেছে, তার ব্যবসা বাণিজ্য যেটা হারিয়েছিল সব ফিরতে এসে গেছে। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কত সত্য, কত চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চূড়ান্ত। আজকে যে দোয়া কবুল হওয়ার একটা সময় গেল, আসরের পরে যে আরেকটা আসবে, ইয়াকিন নিয়ে আপনি যদি মসজিদে বসে থাকেন দোয়া করেন, কি দুনিয়ার সমস্যা, কি আখিরাতের সমস্যা, কি আপনাকে কে শত্রু জ্বালাইয়া পুড়াইয়া কয়লা করে ফেলতেছে, আপনার জীবনকে ফেতা ফেতা করে ফেলতেছে, আপনার আপনজন আপনার হঠাৎ করে শত্রু হয়ে গেছে, কোনো সমাধান পাচ্ছেন না, এই আসর পর থেকে মাগরিব পর্যন্ত আমলটা করে দেখেন। আর সে সাথে যদি তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করেন তো কথাই নাই। সালাফদের যুগে এরকম পুরা এক ভাই অন্ধ, তারা প্রত্যেক ভাই মিলে ওরে সাথে নিয়ে ওই আসর পরে খালি দোয়া করে আল্লাহকে, আল্লাহ গো আমাদের চোখ তুমি রাখছো, আমার বাড়িটারেও দাও না, তুমি দিতেই পারো। এইরকম দোয়া করতেছে। হঠাৎ করে একদিন তারা দোয়া করতেছে, ভাই একটা জোরে হাসি দিয়েছে, হাসির সাথেই চোখ দুইটা খুলে গেছে, এমন খোলা যে একেবারে জেনুইন, যাকে বলে ডুপ্লিকেট না এবং পুরাতনও না, একেবারে নিউ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেমন সত্য, আমরা যদি ইয়াকিন সহকারে এগুলো করি তাহলে এর বাস্তবতাও কিন্তু সত্য। তো আমরা অনেক সময় দুর্বলতার কারণে আমরা আদায় করতে পারি না, তো এই জন্যে আদায় করতে হবে আল্লাহর কাছে খাঁটি মনে, ঝাড়ফুঁক দিয়ে এগুলো দিবে তাবিজ ছাড়া।